আসসালামু আলাইকুম। আমি আজকে কচু রান্না করব। তার জন্য কচুগুলা কেটে নিয়েছি, এখন কুচে নিব, তারপরে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দিব। আমার কচুগুলা কাটা শেষ, এখন আমি রান্না করব। আমি কচুগুলা ধুয়ে নিয়েছি, এখন হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করব। তারপর আমি এগুলো ব্লেন্ডার করে ভাজি করব ইলিশ মাছ দিয়ে। আমি লবণ দিতেছি 1 চামচ, 2 চামচ লবণ দিছি। এখন হলুদ দিয়ে দিব, আমি একটু হলুদ দিয়ে দিব 1 চামচের মতো, 1 চামচের থেকে একটু কম, আধা চামচ। এখন ভালো করে নাড়তে হবে, নাড়ে আমি ভালো করে একটু হালকা একটু সিদ্ধ করে তারপরে ব্লেন্ডার করে নিই, তারপরে কচু দিয়ে ভাজি করব। আমি কচুগুলো ব্লেন্ডার করে নিছি। এই যে এখান দিয়ে আমি নারিকেল নিয়ে নিছি, নারিকেলগুলো ব্লেন্ডার করে নিব। কচুগুলো ব্লেন্ডার করে নিছি, কচুগুলো এখন ঢেলে নিব। এই যে আমি নারিকেল ব্লেন্ডার করে নিয়েছি দেওয়ার জন্য, নারিকেল ব্লেন্ডার করে নিয়েছি দেওয়ার জন্য। আমি চুলায় পাত্র বসাই দিচ্ছি, পেঁয়াজ দিয়ে এখন একটু তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা হইলে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আমার ভাজা হইতেছে, তারপর আদা রসুন বাটা দিয়ে দিব। এখন আমি আদা এবং রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে দিব। আমার এগুলো ভাজা আছে, চামচটা ইলিশ মাছের মাথা দিয়ে দিচ্ছি। এখন আবার একটু ভেজে নিব, ইলিশ মাছের মাথাটা আদা রসুনের পেঁয়াজের সাথে ভেজে নিব। এখন একটু পানি দিয়ে দিব, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। ময় মশলা আমি দিয়ে দিব সব, হলুদ, জিরা, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এবং সব মশলা দিয়ে দিব। আমি এখান দিয়ে মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, গোলমরিচ, জিরার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া নিয়েছি। এখন আবারও ভালো করে মিশাইতে হবে, ভালো করে কষাই আমি নারিকেল বাটা আর কচু ব্লেন্ডার করা দিয়ে দিব। নারিকেল ব্লেন্ডার করা, কচু ব্লেন্ডার করা দিয়ে দিব। মশলাটা একটু ভালো করে কষি না, আমি কচু সিদ্ধ করে দিয়েছি, এগুলো এখন দিয়ে দিব। আমি সাথে নারিকেল ব্লেন্ডার করে নিচে এগুলো দিয়ে দিব সাথে। এখন ভালো করে পানি শুকাইতে হবে, ভালো করে পুরোপুরি শুকাইতে হবে। তারপরে শুকাই এই যে আমি ভালো করে জলটা শুকাই নিব। এই যে আমার কচুটা প্রায় রান্না শেষ।